लाखों मिन्हा मगर ईमान कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। মোহনপুর চৌরঙ্গী মামুপীর সাহেবের মসজিদ সংলগ্ন খোলা মাঠে চলমানরত তথা শেষ পর্যায়ে এসে যাওয়া মুবারক এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুকররিন হযরত, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার নওজওয়ান যুবক ভাই হল, বাড়ি ঘরে তাহা সম্মানিত শ্রদ্ধেয় মার বইন হল, আমি একটা অনুমান করছিলাম যে আজকের এই জলসার মধ্যে যে উপস্থিতি এবং দীর্ঘ লম্বা সময় হওয়ার বাদে গুটি কয়েক মুষ্টিমে কয়েকজন বাদে আর সব যাইবা গিয়া বলা একটা অনুমান আসলো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা বেশিরভাগ মানুষ রইছেন, আল্লাহ বইবার তৌফিক দিছেন। সারা মিলাইয়া আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মোটেও ডিস্টার্ব করতাম না মানে লম্বা চড়া আলোচনা করতাম না, মুখতাসার আলোচনা করব, সংক্ষিপ্ত যত সময় করব থাকবো তো ইনশাআল্লাহ। তিনটা আদব মানিয়া জলসার তিনটা আদব আছে। কয়টা আদব? সারা মাতই জানি। চা দেওয়ার বাদে আওয়াজ বাড়ার হতা না কমার হতা? ইসায় দেখা যায় কমাইস এর লাগি। এক নম্বর আদব জমিয়া বুয়া। এটা আমরা কিয়ামতের দিন একটা মসজিদ মাঠ হইব, বিরাট বড় মাঠের মধ্যে আল্লাহ তাআলা আমরা জান্নাতীয় হতে আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ। এই মসজিদ মাঠ সাত আসমান জমিন থেকে বড় রইব। সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে আল্লাহ কোটি কোটি ইমানদার জান্নাতীয় হতে আল্লাহ আপ্যায়ন করবা। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জলসার প্রধান আকর্ষক রইবা এবং সাহাবায়ে কেরাম হল বিশেষ অতিথি হল তাসবা। যেন দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই মজলিসের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া শুনাইবা। ওলা বিরাট বড় মজলিস হইব। ইনো সারা জমিয়া বুয়াত তাহবা। জমার মধ্যে বরকত আছে। এর লাগি হোয়াইট কালার গেঞ্জি, পিঙ্ক কালার কিতা লেখা আছে। আমি অনুরোধ করব আপনার সামনে আই আর যারা যারা আপনারা পিছন দিকে সরিয়া আপনারা জমা হইয়া বইয়া দেখো পায়বার। এক নম্বর আদব জমিয়া বুয়া, দুই নম্বর আদব কইল কথা বার্তা না করা, আর তিন নম্বর বড় জরুরি আদব ইস্তিনজার কারণে ভিন্ন কারণে উঠা লাগে না নি আমরা, কিন্তু জবরদস্তি নাই আপনি উঠতে পারবা। তো হুজুর আছেন দারোগা একজন জিম্মাদার, এরা একটু হয়তো জরুরত গেছেন আইবা, তো আপনারা যাইতে সময় উঠিয়া তোরা আঙ্গুল দিয়ে ইশারা করবা বলে আঙ্গুলা যাইয়া। এটা হলো জলসার আদব। হইয়া যাইবা তো ইনশাআল্লাহ। নাস্তা উঠিয়া দৌড় দিবা, হইয়া যাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ এই তিন আদব মানিয়া আমরা বইবার তৌফিক দেখবা। জমিয়া বুয়া, চুপ তাহা, আর তিন নম্বরে হইয়া যাইবা, যাইতে সময় আঙ্গুল তুলা মারিয়া বলে আমি তোরা যাইয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তিন আদব আল্লাহ মানবার তৌফিক দেখবা। সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে 10-11 নম্বর ফারায় মিলিয়ে একটা সূরা আছে, সূরার নাম তাওবা। কিতা নাম? আপনারা সহজেই অনুমেয় যে আল্লাহর বান্দার নামে এই মসজিদটা অথবা এই জলসা আজকে নামাঙ্কিত হয়েছে মামুপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। যারা দেখছেন তো দেখছেন, খতমে বুখারী বদরপুরের মধ্যে তার ভূমিকা একটা আসলো, সারা জানা আছে জি? আল্লাহু আকবার কাবীরা। তাই যে আল্লাহ হইয়া যে চিৎকার, তখন ঘুমন্ত মানুষের ঘুম যাইতে গিয়া সুবহানাল্লাহ আল্লাহর মহব্বত জাগ্রত হইত। ওর জবরদস্ত আল্লাহ ওয়ালা আসলাম। আর শুনছি দেখছি না,
বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি বড় মায়ার আছে। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। তার ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করিয়া জন্য তো একটা উঁচা মকাম দেও, যেন তান উসিলায় ও মসজিদ লইয়া সংলগ্ন মসজিদ কেন্দ্রিক আজকে জলসা করছি, তার লগে জান্নাত আমরা সবরে তাকবার তৌফিক বড় করে হয় না। আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, সব ঘুম আসেনি জি। তওবার আয়াত আমি তেলাওয়াত করছি। শুধুমাত্র তওবা নয়, তওবা করনে ওয়ালার লগে আরো কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ বয়ান হতরা। একটু মেহরবানি করি আপনারা যদি খেয়াল দেই, সহজেই মাত্রটা বুঝতে পারবা। দিলর হান দিয়া হইবা আর সহি কথা আমার হইবার আর আপনারা শুনবার আল্লাহ তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা হতরা মাতিবা না, আল্লাহ প্রশংসা হতরা। الطائبون العابدون الحامدون السائحون। এক নম্বরে হইতা তাইবুন, তওবা করনে ওয়ালার দল, এরা কারা? আল আবিদুন, ইবাদত করনে ওয়ালার দল, এরা কারা? আল হামিদুন, আল্লাহর প্রশংসা করনে ওয়ালা এই দল কারা? as-salihun, রোজা রাখনে ওয়ালার দল, এরা কারা? আর-রাকিউন, রুকু করনে ওয়ালার দল, এরা কারা? as-sajidun, সিজদা করনে ওয়ালার দল, এরা কারা? এটা বুঝতে হইলে তোরা আরো আগে যাওয়া লাগবে। ওটার থেকে কেউ যেন শাড়ি দিয়ে তোমার বাপ আইছে, শাড়িয়া মুরব্বী ছাত্রের সামনে 2 থেকে 3 ইঞ্চি আগে দিয়ে গেলে ওটা শাড়ি দিবা ইনশাআল্লাহ। 2 আয়াত আগে আল্লাহ তাআলা বয়ান দিতরা, ও গুরু আমার মায়ার বান্দা, ও গুরু আমার মায়ার বান্দি, যারার প্রশংসা এবং গুনাহগুণ আমি আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান করি, আর এরা ও দলর বান্দা, ও দলর বান্দি, যারার মাল, যারার সামান, যারার জান দে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের বিনিময়ে ক্রয় করে লাইছি। এটা বলছি আমি কিনি লাইছি, আমি আল্লাহ লই লাইছি, মানে আমি আল্লাহ ক্রয় করে লাইলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ফরমাইলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ ক্রয় করে লাইছাই, আল্লাহ কিনে লাইছাই ও ধরনের মায়ার বান্দা বান্দি যারার বয়ান আল্লাহ কয়েক আয়াত বাদে দিতরা। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এরা বৈশিষ্ট্য আল্লাহ কইতরা, এরা হইল কি? এরা যারার মাল আর জান দে আমি আল্লাহ ক্রয় করে লাইছি, যার বিনিময়ে আমি জান্নাত দিলাইছি। বুজুর্গ হল, ইবাদত লাগবো, স্যাক্রিফাইস লাগবো, ত্যাগ লাগবো। তওবা করবার আগে কিছু আমাল লাগবে, কিটা লাগবো? কিছু আমল লাগবে। কিটা লাগবো? ভাই হল কিছু আমাল লাগবে। ইনো মনে হয় বিছানার চাদর নাই, ঠান্ডা লাগবো, এর লাগি না আইতরা না বুঝিয়া তোরা ইন্তজাম করিয়া দেন না। পিছনে দেখো আমরা বহুত হনিমতর মাল হও দেখুন তুয়া বাক্কা ওরা চাদর আছে, ওন থেকে আনুন না ভাই হল গিয়া জজবালা এক ভাই যাকবা না গিয়া চাদর 2টা আনিয়া যেন চাদর নাই দেখবা না। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা এই আয়াতর সারা লড়িবা না। এই আয়াতর আলোচনার আগে আমি আপনারা সামনে বুজুর্গ 2 ব্যক্তির কথা আমি কইয়া, এই 2 বুজুর্গের মাতর মানে ইনশাআল্লাহ আমি আয়াতের মধ্যে ঢুকবো।
আত-তাইবুন খারা, সাইহুন খারা, সাজিদুন খারা, যারা সাজিদিন তাইবিন হল খারা, সাইহিন হল খারা। এটা ইনশাআল্লাহ আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাইব। মা তো আছেন তো আলহামদুলিল্লাহ। সাদর আনাত লাগিয়া দুইজন গেছেন দেশে আমি, এরা সাদরও রুচি লাগে গেছেন। আল্লাহ তাআলা আবার আইবার তৌফিক দাও, সারাই হোক আল্লাহুম্মা। দুস্থ হল বুজুর্গ হল আপনারা বিরক্তি বা আইতেও ছাড়ি দিব আমি ইনশাআল্লাহ, কষ্ট দিতাম না। একজন বুজুর্গ যার নাম সারাই আমরা জানি, আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি, জমানার বড় বুজুর্গ আসলা, কাজীউল কুজা আসলা। আমার ভাই সাইন জিগাই মুহান বাদে কিন্তু তাই চিফ জাস্টিস আসলা, এবং এমন বড় চিফ জাস্টিস আসলা কাজীউল কুজা যে এখন সুপ্রিম কোর্টে গভর্নমেন্টে চালাইতে পারে। সুপ্রিম কোর্ট পুরা মোকাম্মল সুপ্রিম কোর্টের বিচারপতিরেও গভর্নমেন্টে চালাইতে পারে, হেল দৌল করতে পারে। কিন্তু সেই সময় আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তান অঙ্গুলি হেলনে সরকার চলত। ওলা অবস্থা আছিল বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরেও আল্লাহওয়ালা বান্দা তানেও কাঠগড়া দাঁড়াইতে সময় পিছপা হইছেন না। ওলা বান্দা আসলা আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহর বান্দায় এত ন্যায় ইনসাফ প্রদর্শিত পথ দেখানেওয়ালা বান্দা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আসলা, আল্লাহওয়ালা আসলা, ন্যায়পরায়ণ বাদশাহ আসলা। এর বাদেও তাই রোজানা 200 রাকাত নফল নামাজ পড়িতা, আল্লাহর কাছে চাইতা যে আল্লাহ আমারে মাফ করিয়া দেন। 600 রাকাত 200 রাকাত নফল নামাজ পড়িতা। তা শুধু নাই, আল্লাহর মায়ার বন্ধে গিয়া ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি রোজানা সপ্তাহে নাই, মাসে নাই, বৎসরে নাই, আল্লাহর বান্দায় রোজানা 12,000 বার বিসমিল্লাহর আমল করতা। তার মানে আমিলে তাসমিয়া, বিসমিল্লাহর আমিল আসলে আল্লাহর বান্দা রোজানা 12,000 বার বিসমিল্লাহ পড়িতা। আল্লাহ আপনারা সুবহানাল্লাহ 9টার বাজে হইন না মনে হয়, এটা বাদ হই গেছে মনে হয়। টাইম দেখো কোন টাইম নিনো গড়ি উঠি নাই 9:17। এর লাগে ইলা কোনো কমিটমেন্ট আছে নি যে আমরা 9টার বাজে সুবহানাল্লাহ আসতে হবে? বড় করে হোক সুবহানাল্লাহ। মুস্তাকাল বুজুর্গ হন আবু ইউসুফ সাহেব শুধু বিসমিল্লাহর আমল করতে ইলা নাই, 200 রাকাত নফল নামাজ পড়তে ইলা নাই। আল্লাহর বান্দায় কেবলমাত্র 1 সপ্তাহ 7 দিনে একবার কোরআনে কারীম খতম করতা। কয় দিনে? 7 দিনে। আমরা বাইয়েতে একটা ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও পাউজ মারিয়া তৈয়া 4-5 দিনের ভিডিও ফিল্ম শেষ করেন, অথবা একটা সিরিয়াল শেষ করেন, অথবা যে কোনো একটা চ্যাপ্টার শেষ করেন 6-7 দিনে। আল্লাহর বান্দায় 7 দিনে আমার ভাই উঠিছেন ইস্তিনজাত নেই। ওলা আপনি আঙ্গুল দেখাই নিলে কোনো বাধা আছে নি? ভোগ আছে উঠিতে সময় আঙ্গুল দেখাই দাম ভোগ ইনশাআল্লাহ। ফলে ফলে যাওয়া আছে নি? কোনো লাইন আছে? লাইটর ভাড়া কই মাস এর লাগে আদব মানতাম ভোগ ইনশাআল্লাহ। তো আল্লাহর বান্দায় এত ইবাদত, এত ন্যায় পরায়ণতা, এত মানুষের হেল্প করবার মানসিকতা, কত তার বাদে আল্লাহর বান্দায় ডরাইতা ইয়া আল্লাহ আমার মওতের সময় কালিমা নসিব হইবনি ডর। তো আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মরজুল মউত ইন্তেকালের সময়, আল্লাহর বান্দার মওতের সময় যখন মওত একবারে নিকটবর্তী, তখন তার হাদিসের দর্শ দিতরা। সুবহানাল্লাহ। কি দিতরা? হাদিসের দর্শ দিতরা, হাদিস পড়াইতরা। দর্শ মানে আমরা আম মানুষে বুঝবা ইনশাআল্লাহ। হাদিস পড়াইতরা, তালবা হল বুয়াত, তানে বেরিয়া বুয়াত। আশিবার কোনটা হইছে না?
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মওতের সময় একবারে সন্নিকটে তালবা হল বেরিয়া বাদ, যখন মওতের একবারে অন্তিম সময়, তখন ও চ্যাপ্টার মাতো আসলা যারা খজর মধ্যে গিয়া জামারাতর মধ্যে কাঙ্কর নিক্ষেপ করেন নানি, জামারাতর মধ্যে কাঙ্কর নিক্ষেপ করেন, তালবারে সওয়াল হতরা অন্তিম সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সময় তৈয়ার আখেরি দর্শ দিতরা, ও আমার তালবা হল, ও আমি ইউসুফ যখন ইন্তেকালের পথে আমার লাস্ট অন্তিম সময় এখন লাস্ট টাইম তোমাতান্ডে হাদিসের দরস দিতে গিয়া আখেরি একটা সওয়াল হরিয়াত তোমাতান্ডে যে ফড়াইলাম এই ফড়ানি খামো লাগলো নি তুরা আমারে পৌঁছাই জামারাতর মধ্যে হুজ্জাজ হলে হাদিসা বলে কাঙ্কর নিক্ষেপ ভরবার সময়, কাঙ্কর নিক্ষেপ ভরবার সময় সওয়ারি লইয়া গিয়া কাঙ্কর নিক্ষেপ করতানি না হাটিয়াটি গিয়া কাঙ্কর নিক্ষেপ করতাম? তো তারা এক করে জবাব দিলা নবীজি আটিয়া হরসাই, আরেক হাদিস আইছে সওয়ারি দিয়া হরসাই, উটর পিঠিত বইয়া হরসাই, ঘোড়ার পিঠিত বইয়া হরসাই, মানে কাঙ্কর নিক্ষেপ হরসাই আর কি। তো এক করে হইতরা বলে জয় দহলে হরসাই, তবে আফজল হইল মিয়া যেহেতু তিন দিন কাঙ্কর নিক্ষেপ করা লাগে, কয়দিন? বড় করে বাপ্পা ওজাক তো সারা প্রথম দিন আটি আটি করা, বাদে আরো আছে বাদর দিন এর লাগি 2 নম্বর দিনও আটি আটি করা, আর 3 নম্বর দিন আর যখন নাই লাস্টর দিন ও দিন সওয়ারির মধ্যে আরোহণ করিয়া উটর মধ্যে ঘোড়ার মধ্যে বা বাহন। এখন বর্তমানে মিনা এরিয়ার ভিতরে বিশেষ করে জামারাতর এই 3টা স্তম্ভ পাথরের স্তম্ভের মধ্যে কাঙ্কর নিক্ষেপ করতে গিয়া কোনো যানবাহন ঢুকা নিষেধ, কিন্তু এই সময় আসলো কোন প্রহিবিশন আসিল না, প্রহিবিটেড আসিল না, নিষিদ্ধ আসিল না। 3 নম্বর দিন যখন আল্লাহর বান্দা কাঙ্কর নিক্ষেপ করতাম তখন তাই সওয়ারির মধ্যে আরোহণ করিয়া করতে পারবা, কোনো অসুবিধা নাই। তালবাই জবাব দিলা মাতকাল হতরানি অদুষ্ট হল বুজুর্গ হল, ও কথা খালি শেষ হইছে আর আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে, ইকানোর তাকবীর করছেন, ওখানোর তাফসীল বয়ান করছেন, ব্যাখ্যা দিছেন শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি যে মওতের সময় আখেরি দর্শের মধ্যে এই সওয়াল আর এই জবাব আর ও মাতর মধ্যে শয়তানকে উদ্দেশ্য করিয়া কাঙ্কর নিক্ষেপ করা, আসলে শয়তান না, যে জায়গার মধ্যে ইসমাইলকে ধোঁকা দিছিল শয়তানে, ও জায়গাটা মনে করিয়া নফরত পয়দা হইতো আর কি। ও বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া রাজমাল্লি শাইতান রিদাল্লির রহমান, শয়তানের ধ্বংস কামনা করিয়া আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগি ও আমি কাঙ্কর নিক্ষেপ করিয়া। কাঙ্কর নিক্ষেপ সুন্নতি এক তরিকা আছে, ইলা ইট্টা মারা না, বলকে রামা ইয়ারমি, এই রমি খরাটার সুন্নত হইল বুড়ি আঙ্গুলের মধ্যে পাথর রাখিয়া আর ও আঙ্গুল দিয়ে করা ঠেলা মারা, ওটা হইল আফজল। তবে এই জায়গার মধ্যে ডিস্টেন্স বেস্ট থাকে, যদি হওয়া হয়েছে ঘুমাইবা না, চোখ খুলেও দয়া করিয়া আর আপনি তোর আগ বাড়ি যাবে মুরব্বী সাহেব, অসুবিধা করলে বেশি অসুবিধা করবো যখন ছুটি লই নিবা, কারণ এই সিস্টেম আছে না নাই, জবরদস্তি বইছি নি আমি, এখন আপনারা হইতে এখন শেষ, এখন আপনার উপরে ভিত্তি করবো আর কি। তো কাঙ্কর নিক্ষেপ করার সুন্নত তরিকা হইল কি বলা, যদি যখন ফস্ত নাই ও আপনি ইট্টা মারতে পারবা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাই হাফিজে হাদিস আসলা, সুবহানাল্লাহ, হাফিজে বুখারী, হাফিজে মুসলিম, হাফিজে আবু দাউদ, সুবহানাল্লাহ, হাফিজে তিরমিজি, तमाम हदीसर हाफिज আসলা, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা যে আনোয়ার শাহ কাশ্মীরির মাতমাতিয়া যাই ব্যাখ্যা দিতরা যে আবু ইউসুফের মওতের সময় এই আখেরি আমার কাছে দয়া করে আমার কাছে আইবারে বাবাই তা মাইকে টানে মারতে সময় টানে না মার্ডার করিলা, এই মাইক বালা আছে অবশ্য,
টানে। তো আনোয়ার শাহ কাশ্মীরি ওলা এক বান্দা যাই হাদিসের হাফিজ, শুধু হাফিজ না, দারুল উলুম দেওবন্দর তাম কিতাব হল কুতুবখানা একবার জ্বালাই লইবার লাগেন ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত লইল। শাহ আনোয়ার কাশ্মীরের কাছে রিপোর্ট আয়, হুজুর অবস্থা বালা নাই, ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত লই লইছে দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস সারা দুনিয়ার মাদ্রাসার মা জাহান দে হওয়া হয়, সারা কিতাব হল জ্বালাই লইতো কিতাব পড়া যায়। আনোয়ার শাহ কাশ্মীরের জবাব দিছিলাম, তোরা দিল থেকে একবার সুবহানাল্লাহ বাদে কইবা। এখন কোন সময় আমার এখন নাম আমি जवाब दिसला, अगर पूरी मदरसा की तमाम किताबें जला दिया जाए और इस तरफ सिर्फ और सिर्फ अनवार जिंदा रहा तो पूरी किताबें वजूद में आ जाए। सब জ্বালাই দিলে কোন সুহফার মধ্যে কোন পৃষ্ঠার মধ্যে কোন মাত লেখা আছে এটা আমি আনোয়ারের হক আমার কাছে হিফাজত করা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এটা মুখস্থ করবার শক্তি দিলাইছ, আমি মুখস্থ করে লইছি। এখন যদি কোনটা ছাড়া পড়ে, প্রিন্টিং মিস্টেক হয় বা কোন পোকা খাইলায়, এটাও মিস্টেক না। সুবহানাল্লাহ। মিশর কুতুবখানার মধ্যে ঢুকছেন গেস্ট হিসাবে, এশিয়া মহাদেশ থেকে গেস্ট হিসাবে গেছেন। তো যাওয়ার বাদে একটা পাণ্ডুলিপি দুর্লভ, যে একটা সহজে পাওয়া যায় না, তারা দুর্লভ হওয়া হয়। তো দুর্লভ একটা পাণ্ডুলিপি দেখছেন, দেখা হোসেন ভাই ও কিতাব খান একদিন করলে কিনা মারে দিবাইনি, বলে জি না, এটা দুর্লভ, কম পাওয়া যায়, এটা খুব কম, এর লাগে এক পিছু আছে, ওদিকে নেওয়া সম্ভব না। আপনি গেস্ট, অনারেবল গেস্ট হিসাবে, সম্মানিত অতিথি মেহমান হিসাবে আপনার আর কয়েক ঘন্টার লাগেন, আপনার দেওয়া গেল সাইবার লাগি কয়েক ঘন্টা আল্লাহর বান্দায় এই পাণ্ডুলিপিটা চাই আর সাইয়া তান আরামর রুমে যান গিয়া আস্তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আস্তারাইতে পুরা পাণ্ডুলিপি ওখান শাহ আনোয়ার কাশ্মীরি লেখছয় আর লেখা আনিয়া আবার লাইব্রেরির মধ্যে জমা দিছয়। ইয়া হইছয় নেকুয়া এর লাগে আমি আবার লিখতে বাধ্য হইলাম, কম্পিউটার তখন আসিল না, তোমাদের প্রিন্টিং এর মধ্যে মিস্টেক আছে, কয়েকটা ওয়ার্ডের মধ্যে আলফাজের মধ্যে বেড়া আছে, আলফাজগুলা আমি আনোয়ারে ঠিক করিয়া দিলাম। ও শাহ আনোয়ার কাশ্মীরি ওয়ালা বুজুর্গ আসলাম। সুবহানাল্লাহ। ও আনোয়ার শাহ কাশ্মীরি ব্যাখ্যাবিদরা আবু ইউসুফের ইন্তেকালের সময় তাই শয়তানদের কানকর নিক্ষেপ করবার মাত পাতি পাতি মওত হইল কেন, ইয়াদ রাখবা। আর আয়াত পড়েছি ফইলাও আত্তাইবুন, তাইবিন আপনার মাত সামনে আর যদি আল্লাহ সময় গুঞ্জাইশ দেয়, আল্লাহ দিন, তাহলে মাতিব ইনশাআল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি ব্যাখ্যাবিদরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানোনি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মওতের সময় কিতার লাগিন আল্লাহর বান্দায় আর কোনটা বাসিয়া না সিলেকশন করিয়া শয়তান যে কানকর নিক্ষেপ করবার মাঝখান অন্তিম মুহূর্তে হেনে মাতিলা। তাই কইছই আল্লাহর কাছে ফানা চাইতা যে মওতের সময় কালিমা নসিব করিও আর শয়তান থেকে আমারে ফানা দিও, শয়তান থেকে আমারে বাঁচাইও। আল্লাহর বান্দা ফরমায়, শাহ আনোয়ার কাশ্মীরি ফরমায়, আমি আনোয়ারে ওখান বুঝলাম যেমনে তাই এই কানকর নিক্ষেপর মান পাতিত্রা, কানকর নিক্ষেপর মান পাতিত্রা আখেরি নিঃশ্বাস, তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতা দ্রাইলেতা নিয়া তার মৌত হয়ে যাইত। এই সময় শয়তানের কানকর নিক্ষেপটা শয়তানে বরদাস্ত করতে পারছে না, হে মনে হচ্ছে যদি ইউসুফের দ্বারা এখনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি তাইলে আমার কানকর নিক্ষেপ করি আমারে মারি লইবা। বড় করে সুবহানাল্লাহ। সবটা কি বড় পাওনা হইল আল্লাহ রাব্বুল আলামিনে মওতের সময় কালিমা নসিব করতে হবে, আল্লাহুম্মা আমিন। আর কালিমা নসিব হইব খালিস
পিওর তওবা কি তাই ভাই পিওর তওবা কি তওবা লাগবে আমরা সব গুনাহগার নাইনি ক্ষমা বেশি আমরা গুনাহগার নাইনি মাতো পারা আমরা গুনাহগার ডিলার ফরিজুত হিসাবে 5000 টাকা দিচ্ছেন মাওলা 5 লক্ষ টাকা দি বদলাইয়া দাও কারণ तमाम মাকাসিদ রে আল্লাহ পুরা করে দাও সারা হোক আল্লাহুম্মা আমিন কারণ মা আব্বা মুর্তেগান সবরে মাফ করে দিয়া জিন্দা হলদে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন জবরুল ভাই আর 1000 টাকা দিছেন সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ ইতাহারে কুদরতের ডাইনাত দি গসিলাও সারা হোক আল্লাহুম্মা আমিন তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নম্বর হলো আমল তৈয়ব আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও জমাইয়া জানি আপনি জমাইয়া শেষে কইবা ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ খারাপ হইছে ঠিক আছে দুস্তওয়াল বুজুর্গান ছোট ছোট আমল ইয়ার লাইন শুরু আচ্ছা আল্লাহ ইস্তিজাল লাগিন বা জরুরতে যারা যাইতরা ইলা আঙ্গুল দেখায় বাড়ি যাক বলা আল্লাহুম্মা আমিন সারা হোক আল্লাহুম্মা আমিন মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি নাবিকার খুশখবরি পাঁচজন মানুষ নতুন আইছে আল্লাহু আকবার দুইজন গেলে আল্লাহ পাঁচজন দিবা মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইবার আগে রাতে ঘুমাইবার আগে কোন সময় ঘুমার মধ্যে যদি আমার মওত হয় যদি আমার কালিমা নসিব হয় না তাইলে আমি একটা আমল বানাইতাম যে আমলটা আল্লাহর দরবারে জলদি কবুল হয়ে যায় কিতা আমল মুজাদ্দিদ আল-বাসানি মওত হয়ে যাইব ঘুমের মধ্যে ঈশান নামাজ পড়ি আল্লাহর বান্দা আরাম করতাম আরাম করার বাদে ইয়াদ রাখবা মাসও নাই সপ্তাহের মধ্যেও নাই 3 দিনে 2 দিনে নাই প্রতি রাত্রে ঘুমাইবার আগে 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করতাম আমার মিডিয়ার বাইরে হইয়া জানি একদম খুশিম ধরে কোন সূরা আসো সূরা ইখলাস আপনারা তো মিস হইছে আমার দুঃখ লাগে আপনি গুনতা এটা কমপক্ষে গুনতা সূরা ইখলাস একবার পড়তে কয় সেকেন্ড লাগে জওয়ান হলোর লাগে 12 সেকেন্ড আমি হিসাব করছি আর বৃদ্ধ মানুষ কইলে 14 থেকে 16 সেকেন্ড বা 17 সেকেন্ড লাগে একবার কয়বার নবীজি ফরমায় মান করা সূরাতুল ইখলাস 10 মাররা যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ডরে আল্লাহর মহব্বতে আল্লাহর মায়ায় আল্লাহর দার লইবার লাগিন জান্নাত পাইবার লাগিন জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিন আল্লাহর কোন বান্দা বান্দি 10 বার এক বৈঠকের মধ্যে সূরা ইখলাস 10 বার পড়য় নবীজি ফরমায় এই বান্দার লাগিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা বিরাট প্রাসাদ আল্লাহ বানাইয়া দিলেইবা সুবহানাল্লাহ একটা বিল্ডিং বানাইতে কেমন দিন লাগে মাতই না ও দোস্ত হল বুজুর্গ হল দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইতে হইলে হোয়াইট মানি দিয়া বানাইতে হইলে কমপক্ষে 3 মাস লাগ বানাইনি আল্লাহর বান্দা শৈলার মধ্যে দরব সার্ভিস করিয়া পেনশনের সময় টাকা পাইয়া ঘর বানাই যদি তাইলে আল্লাহর বান্দার অনেক দিন যাইব বৃদ্ধাবস্থায় বিল্ডিং বানাইবা যদি আল্লাহর বান্দা বাইরে তা হয় আউট অফ কান্ট্রি তা হয় বিবি বাচ্চারে ঘরের মধ্যে ফলাইয়া সৌদি তা হয় কুয়েত তা হয় বাহরাইন তা হয় ই আল্লাহর বান্দায় মার মায়া নাই মার ইন্তেকাল হই যায় খবর পাই না এর বাদে খবর পাইয়া কান্দ হই না দেখই না বাবা ইন্তেকালের খবর পাইয়া কান্দ হই বাবা দেখই না 20 বছর 25 বছর 12 বছর 15 বছর বিদেশের মধ্যে টাকা জমাই এর বাদে বিল্ডিং বানাই এরারে বেজান দেখতে পারে ভাই আমায় না বার হচ্ছে কিতাল লাগিন না আপনারা কথা আছে আর কিলা আপনার অ্যাটেনশন আমার বাইরে করতাম আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দান দাও সারা হোক আমিন তো বিল্ডিং বানাইতে সময় লাগে
আর যদি কোনো আল্লাহর বান্দার আঙ্গুল ফুলিয়ে খোলা গাছ হয়ে যায়, আঙ্গুল ফুলিয়ে খোলা গাছ হয়, রাতারাতি 2 নম্বরে মানি তাই ফাইলাই ও ই আল্লাহর বান্দায় জান্নাতের ঘর আল্লাহ জলদি করে বানাইতে পারতা না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ফরমায় যে আল্লাহর বান্দা 10 বার সূরা ইখলাস পড়িলাই জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইয়া দিলেন। আর মুজাদ্দিদ আল-ফিসানি 1000 বার রোজানা সূরা ইখলাস তিলাওয়াত করিয়া ঘুমাইতা। জোরে হোক সুবহানাল্লাহ। এরে এক মাত মাতি মই কান দলিল নাই, ইলা বুজুর্গ গুজরিয়া গেছেন। হযরত শেখ ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আসলাম। শেখ ইউনুস সাহেবের ছাত্র জিজ্ঞেস করছিলাম, হুজুর শাদী করেন না কেন আপনি? আজকাল হতেন বলে ভাই হল মাসআলার দিক দিয়ে আমার এক খাইলেই ভাই, কিন্তু আমার আল্লাহর লগে ওলা মায়া হইছে, আমি সিজদার মধ্যে গিয়া যে মজা পাই, শাদী শুধু আল্লাহর বান্দা বাসর রাই তো তখন মজা পায় না। নাকাহতুল বুখারী, আমি বুখারীর শাদী করে লইছি, বুখারী শরীফ রে আমি শাদী করে লইছি। নাকাহতুল মুসলিম, মুসলিম শরীফ রে আমি শাদী করে লইছি। আহাদিসের লগে আল্লাহর কালামের লগে আমার শাদী হয়ে গেছে। ওলা বুজুর্গ গুজরি শুনছেনে বলে না না, আমার মনে হইছে শাদী যদি হই যায় তাইলে দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকে যাইতে পারে, আর এই মহব্বতে আমার আল্লাহরে ভুলাই লইতে পারে। তাইবি নকলত দলো মনে হয় আমার ঢুকা হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে এক ডর যদি আল্লাহর মহব্বত কমে যায়, সুবহানাল্লাহ, এই মজলিসটা আল্লাহ মাফ করিয়ে দিবার মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষা কতটা বান্দা চায় না, আমার কাছে বুঝে না, সওয়াল করে না কেন, ভিক্ষা করে না কেন, আল্লাহ চাই রইছেন, তারপরে রইছেন মা আগ বাড়ি তো না বাদ দিলে আগ বাড়ি তো সভাপতি সাহেব কেন তুরাতানে আনান তখন টাইম থাকলে রাবেতা থাকবো, রব্দ থাকবো এবং বাদে দিতে হইব। এশার নামাজটা আমরা পড়িতাম, এর আগ পড়ে যত সময় মানে ডিস্টার্ব নাই না জলসার তো ঠিক আছে, তাহলে আনো দুস্থ হল বুজুর্গ হল তোলা বুজুর্গ গুজরিছুন মকসদ ওখানে হো আল্লাহর মহব্বত নি হরি যা কি হরি যা। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে লাইছাই, আমরা দিল রে আমরা নফস রে ক্রয় করছাই, আর আমরার মাল রে আল্লাহ ক্রয় করে লাইছাই। তার মানে তোমার জান কে তুমি আল্লাহর রাস্তার মধ্যে লাগাও এবং তোমার মাল কে আল্লাহর রাস্তার মধ্যে লাগাও, বিনিময়ে তোমার জান্নাত আমি দিলাইতাম। বুঝতে হল বুঝতে হল। এখন আমরা আমরা আমাল বাড়িতো, ইবাদত বাড়িতো, আমরা দিলের ভিতরে ইখলাস পয়দা হইতো, সিজদার মধ্যে রুকুর মধ্যে লজ্জত হইতো, আর শেষে আমরা তওবা করতাম। কিটা করতাম? তওবা করতাম। বুঝতে হল বুঝতে হল। তওবা এমন একটা হাতিয়ার, আল্লাহর কাছে মাফ চাইবার এক মারাত্মক মাধ্যম হইল কি তওবা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমরা কালিমুল্লাহ হই, এখানে আল্লাহর লগে কথাবার্তা করতা। সুবহানাল্লাহ। এক একজন নবীর এক একটা উপাধি আছে। ইসমাঈল তাই যাবিহুল্লাহ, ঈসা তাই রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমরা নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বলা মুসা আসলা কিটা বড়
কালিমুল্লাহ আল্লাহর লগে কিতা করতাম মাত বন্ধ করতাম চালু রইতো আপনারা ঘুমো নাই তো আল্লাহর লগে মাত কথা করতাম মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ মুসা কালিমুল্লাহরে ইনফরমেশন দিলা ও আমার মুসা তোমার ঘর থেকে তুমি বের হইয়া যাও আল্লাহ নির্দিষ্ট করিয়া দিলাম ও জায়গার মধ্যে তুমি যাও ও জায়গার মধ্যে আমার এক মায়ার বান্দার ইন্তেকাল হইছে ভাই তোরা মাঠটা শেষ হয়ে যাইবা 2 মিনিট লাগবে এই মাঠ শেষ হইতে 2 মিনিট লাগবে আমার লোকে বুঝানি আপনারা রাগনি আস্তা খার বেড়া লাগি যায় আল্লাহ ওয়াস্তে মাফ দিবেন ও মুসা যাও সৈন তুমি অমুক জায়গার মধ্যে যাও এবং গিয়া তুমি দেখবা আমার এক মায়ার বান্দার ইন্তেকাল হইছে এর জানাজার ইন্তজাম কখন তখন ইন্তজাম করবার খেয়াও নাই তোমার পাড়া প্রতিবেশী লইয়া তোমার সহযাত্রী হল লইয়া এই আল্লাহর বান্দার কখন তখন ইন্তজাম তুমি করো আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দিয়া দিলাও কেন কথা আমি মাতি না ও মা যা তোরা ফলো করো যারা কথা সেইটা ও মুসা যদি আমার মায়ার বান্দার জানাজার নামাজের মধ্যে তুমি আল্লাহর বান্দা হলতে দাওয়াত দি শরীক করাও তাইলে যারা এই মায়ার বান্দার নামাজের মধ্যে জানাজার নামাজের মধ্যে শরীক হইবা আমি আল্লাহ তাআলা নিঃশর্তে maaf করিয়া দিলাইমু মাফ কেন কথা ভাই মানে আমি আল্লাহ maaf দিলে আজীব কথা হে এমন আল্লাহর মায়ার বান্দা জাওল ভাই হে এমন আল্লাহর মায়ার বান্দা যার জানাজার মধ্যে শরীক হইয়া আল্লাহ যারা শরীক হইবা এর maaf করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ও নির্দিষ্ট জায়গার মধ্যে গেলাম গিয়া আল্লাহর বান্দারে উদ্ধার করলাম গোসল দেওয়াইয়া দফন করবার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাজার মাঠের মধ্যে এলান করলাম মুখ ঢাকিয়া রাখা হইলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই আল্লাহর বান্দা জানাজার নামাজের মধ্যে শরীক হই যায় এরা সবরে আল্লাহ নিঃশর্তে maaf করে দিলেন তো মানুষে খুশি হইয়া দলে দলে কাতারে কাতারে মানুষ আওয়া শুরু হইল প্রচুর মানুষ সমাগম হইল একগুরে হইল ও নবী মুসা শুধুমাত্র খবর হইলাই যে আল্লাহর বান্দা জানাজার নামাজের মধ্যে শরীক হইবা এনে আল্লাহ maaf করে দিলেন বা নিঃশর্তে কিন্তু তানে তো দেখলাম না মানে তোরা দেখান কমপক্ষে দেখতাম না মাত্র এর চেহারা দেখা যখন কাপড় সরানি হইল ইয়া আল্লাহ মানুষে কই ও মুসা এর কথা কইছ নি বলে জিও জিও বলে এই তো নিকৃষ্ট কর্ম গুনাহগার এই জিনা কর্মওয়ালা জানি আসলে ইলা কোনো কুকর্ম নাই যে কর্মটা তার দ্বারা সংগঠিত হইছে না এই কত কম্বখ গুনাহগার বান্দা আপনি মুসা কালিমুল্লাহ আর আপনার আল্লাহ আপনার খবরটা দিলা আমরা একটু সন্দেহ লাগে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন সুবহানাল্লাহ আজীব কথা নাই যে জানে জাম জানাজাত শরীক হইলে আল্লাহ শরীক হনে ওয়ালারে maaf করে দিলেন না এই বান্দার চেহারা দেখা যায় চূড়ান্ত গুনাহগার জানে এরিয়া থেকে বাদ করে দিয়েছে ও আমার আল্লাহ আমি শর্মিন্দগি महसूस করি আর আমি শরম পাইয়ার অনেক মানুষ ইনো আয়া হাজির হইছয় এখন চেহারা যেমনে দেখলাম এরা কইতা মানাই না এরা কইতা এর থেকে বড় গুনাহগার এর থেকে বড় জিনাকর ইলা জানি ইলা কোন বান্দা এরিয়ার মধ্যে আর নাই আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও মুসা আমার খবরটা তুমি যারা আইছেন পার্টিসিপেট করছেন ইনো জানাজার নামাজের মধ্যে খবরটা কইয়া দিলাও বলে ইয়া আল্লাহর বান্দারে গাঁর মানুষে নিকৃষ্ট বান্দা হইয়া যখন ঘর থেকে বার করে দিছিলা ইয়া আল্লাহর বান্দা কয়েকটা ছাগল লইয়া মরুভূমি অঞ্চলের মধ্যে যায় আর দিনের বেলা তারা গাছ খাওয়াই মাগরিব বাদে নামাজ আদায় করিয়া ইয়া আল্লাহর বান্দা দুধ পান করে ছাগলর আর আল্লাহর দরবার হই ও আমার আল্লাহ দুনিয়ার মানুষে আমার গাঁর মানুষে আমার হেদায়েত দিছেন তুমি আল্লাহ আমার হেদায়েত না আমাকে maaf করিয়া দিলা আল্লাহর দরবার খান দই ও মুসা আমার বান্দা এমন দোয়া করা দিছে তার দোয়া করছে নিজের দোয়া কার দোয়া ও মুসা এই
তওবাটা এমন তওবা আছিল, এমন তওবা আছিল, এমন তওবা আছিল, বান্দা এমন তওবা করছে, যদি এই সময় তাম বনি ইসরাইলের তাম নারী পুরুষের লাগি দোয়া করত, আমি আল্লাহ সেই মুহূর্তে তার উসিলায় সবরে মাফ করে দিলাইতা। খালি তারে না, সবরে যদি দোয়ার মধ্যে ঢুকাইতো, ইলা তওবা, ইলা খাঁটি তওবা করছে। মওতের সময়, ও মুসা তুমি শুনো, যখন মওতের সময় আয়, আমার মায়ার বান্দার মওত হইজার, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ো আইসয়, এমন সময় আমার মায়ার বান্দার পানির পিয়াসা লাগছে, পিপাসা লাগছে, আমার বান্দার ডাইনে চায়, আমার বান্দার বাউয়ে চায়, আমার বান্দার সামনে চায়, আমার বান্দার পিছনে চায়, আমার বান্দার উপরে চায়, আমার বান্দার নিচে চায়, আমার বান্দা পানি পায় না, কিন্তু আমার বান্দায় এই সময় পানি না পাইয়াও আমার না শুকর হইছে না। ও আল্লাহ, অন্তিম সময় তুমি আমার পানি দিছো না, আমার কোনো অসুবিধা নাই, খালি কিয়ামতের দিন আল্লাহ তুমি দূরই সরাইও না, আমার জান্নাতের মধ্যে দিলাইও। ও মুসা, এই সময় আমার বড় মায়া লাগছে, আরে আমি মাফ করে দিলাইলাম, আর আমার রহমতের জোশ মারছে, এর লাগি তোমার আমি হইছি, যারা আমার মায়ার এই মাহবুব বান্দার মুখ দেখবায়, জানাজার মধ্যে শরীক হইবায়, তানে লগে আমি মাফ করে দিলাইমু। কান্দি কাতিবে লেখরা, আপনি মায়ুস হইতা না, যত গুনাহ করেন না কেন আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হইতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নিকৃষ্ট বান্দারে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মুস্তাফা বুজুর্গ হল কিছু বাত লম্বা হয়ে যায়, আয়াত থেকে বারে বারে যায়, কিন্তু বারে বারে না, আসলে আমরা তওবা করবে वाला বলি যে কানের লাগি মজলিস নাই রে। আখিরি দোয়ার আগে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আমি গুনাহগারকে আপনারা সবাই আল্লাহ মাফ করে দিলেন। ওই মসজিদ থেকে মামুন ফয়সাল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আমরা আজকে জন্মেছি, আজকে থেকে বারবার আগে আমরা আল্লাহ মাসুম করে দিলেন। সাল্লাল্লাহুম্মা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহ ওয়ালা ন্যায়পরায়ণ বাদশা তাইনো আসলাম। তো আল্লাহর বান্দা একদিন ঘর থেকে বার হইছেন দিনের দাওয়াত লইয়া, দেহাত এলাকার মধ্যে গেছেন, গ্রাম এলাকার মধ্যে। ঠান্ডার দিন আছে, কোন দিন আছে? ঠান্ডার দিন। এখন কোন দিন? এক মসজিদের মধ্যে গিয়া যায়, আজিয়া দেখেন ফজরের নামাজের সময় গান যায়, হে ইব্রাহিম ইবনে আদহাম ফজরের নামাজের আগে এই মসজিদের মধ্যে দেখেন যে আল্লাহর মায়ার বান্দা, যে আল্লাহর বান্দায় যারা মুসল্লি হল আইতরা এরারে পানি গরম করয় এবং গরম পানি দিয়ে ওযু করায়, গরম পানি দিয়ে ওযু করায়। বুঝলা? ইব্রাহিম কইলা বলে ভাই আমার কাছে আশ্চর্য লাগে, এই যে খিদমত খদরা আপনি কেমন দিন থেকে, অনেক দিন থেকে এখানে লাগছে, আমি গরিব মানুষ, কিছু সওয়াল করি, ভিক্ষা বৃত্তি করি, আর কিছু কর্ম পাইলে আমি করি, সদকা করা আমার দ্বারা সম্ভব হয় না, সদকার সওয়াব পরিত্যাগ করিয়া এই পন্থা অবলম্বন করছি। আর দীর্ঘ কয়েক বছর থাকি আমি মসজিদও ঠান্ডার দিন আইলে মুসল্লি আপনারে ফ্রিতে আমার লাকড়ি আমার পন্থা ফ্রিতে কোনো বিনিময় লই না, আমি যারা তারা গরম পানিতে উযু করাই। তার বড় খুশি লাগলো ইব্রাহিম ইবনে আদহাম কইলা, আমি বলা খুশি হয়েছি, বলা খুশি হয়েছি, তোমার মনের কোনো আশা আসেনি? কিতা আসেনি? মনের কোনো আশা থাকলে হোক। বলে হুজুর আপনারে আমি সিনিয়র না, আর সিনবার দরকারও আমার নাই, আমার দুইটা বড় বড় আশা আছে, এই দুই আশা ছাড়া আমার কোনো আশা আর নাই। এক নম্বর আমার আশা থাকলে পট করে বুঝে, এক নম্বর আমার আশা, আমার দেশের ন্যায় পরায়ণ বাদশা দামন শহর এই বড় আল্লাহ ওয়ালা বান্দা নাম হইল ইব্রাহিম ইবনে আদহাম, জানে আমি জীবনে দেখছি না, মোলাকাত হইছে না,
আমার জীবনের 1 নম্বর আশা একবার শহরে যাইবার দেখা পাইতাম, শহরে যাইতে যা দেখা লাগে দেখা পাইতাম, আর শহরের মধ্যে গিয়া ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে মুলাকাত করিয়া আমার ধন্য করতাম। সামনে দেউবা সালাম তাই উবার তানি জোরে হও না সুবহানাল্লাহ। বুকুর মধ্যে আলাইয়া মহানেকা করিয়া হইলা ভাই তুমি বড় মায়ার বান্দা আল্লাহর, তোমার মনের 1 নম্বর যে আশা তুমি ইব্রাহিম রে পাইতাই, ও আমি ইব্রাহিম ইবনে আদম, ও নেও তুমি আমারে। 2 নম্বর আশা বলে 2 নম্বর আশা এই ন্যায় পরায়ণ বাদশাহ ইলা আমি আর পাইতাম না আমার জীবনে। আমার 2 নম্বর আশা আমি এক গুনাহগার কমবক্তে আল্লাহ রাব্বুল আলামিনে মওত দেওয়ার মাঝে আমার জানাজার নামাজ ইব্রাহিম ইবনে আদমে পড়াইতা। কইয়াও বেটা মোবাইছে আসমানে দিছাইছে কইছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার মায়ার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আমার দুনিয়া তাকবার দরকার নাই, আমার গুনাহরে তুমি মিটাইয়া দেও। ন্যায় পরায়ণ বাদশা ইব্রাহিম ইবনে আদম কে দেখিলাইলাম, এখন আমার তুমি উঠাই দাও, আর হয়তো নাও পাইতাম পারি আমার জানাজার নামাজ খান তাই পড়াইলাইতাম। লগে লগে তার মওত হয়ে গেছে, আর জানাজার নামাজ পড়াইছে ইব্রাহিম ইবনে আদম। আমার টার্নিং পয়েন্ট যেটা কি মূল আমি যেন টার্ন করতাম সাইয়ার মেইন মাত্রা আয়াত একদম সাইয়ার মূল মকসদ হইল কি তওবা নসিব হইতো আল্লাহ মাফ করে দিল। মাতকাল খতরানি মারি আল্লাহ মওতের সময় কালিমা নসিব করি শারাহ আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার ওই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নাই তোমার ওই নাম জানে না, কেউ নাই তোমার ওই নাম জানে না, তোমার নামে তসবিহ পড়ে না, তোমার নামে তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল আপনারা নাম শুনছেন, খালাই বাড়ি আসলো ফুলবাড়ি ফড়াইতা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। বরাক উপত্যকার ইতিহাস জবরদস্ত এক বুজুর্গ আসলা, আলেমে দ্বীন আসলা, আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত সুন্দর মানুষ আসলা, তাকরীর করতা, অসংখ্য হাদিসের হাফিজ আসলা। সুবহানাল্লাহ। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলতি ফিরতি জিন্দা লাইব্রেরি হয় আনোয়ার শাহ কাশ্মীরি রে আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির মওতর বাদে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইসলা মওত হওয়ার বাদে যখন দফন করা হয় তখন হয়তো আমরা জিন্দা কুতুবখানা দফন করলাম, করলাম জিন্দা কুতুবখানা। তো আল্লাহর বান্দা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ হলে হইছেন আকাবিরিন হযরত হলে, তাই তাকরীরের সময় তাকরীরের ভিতরে আল্লাহর দরবারে তাকরীর হইতা, তাই দোয়ার মধ্যে হইতা তাকরীরও হইতা। বলে আল্লাহ
যেটা মাতি আর যে মাত যখন মাতিমু, যে মাত মাতিমু ও মাতটা শেষ মাত হইতে পারে, আর ও মাতটা আমার জীবনের আখেরি মাত হইতে পারে, আমার মত হয়ে যেতে পারে। আল্লাহ মিশা মাত মাতাইও না, ফাজিল মাতাইও না, চুগলখুরি মাতাইও না। সর্বাবস্থায় তোমার জিক্র দিয়া আমার জিহ্বারে ব্যস্ত রাখিও, যাহাতে শেষ কথাটা তোমার নাম ধরিয়া হয়। আমার শেষ কথাটা তোমার নাম ধরিয়া হয়। আল্লাহ তোমার নাম ধরিয়া আমার মত দিয়ে সারা হোক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি ক্রয় করি লাইলাম, তোমাদের জান আর মাল দিয়ে আমি কিনে লাইলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিনিময় দিলাম। ও আমার মায়ার বান্দা বান্দিরা, তোমাদের ওজের প্রকার ভেদ, কত প্রকার, কত আকসাম, কত ভাগে বিভক্ত আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করিয়া দিয়ার। তুমি যেন অনেক দল আছো, বালা বালা দল, উত্তম দল, শ্রেষ্ঠ দল। এক নম্বরে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, এক নম্বরে তাইবিন, এরা তওবা করনে वाला হয় না, সুবহানাল্লাহ। আবিদুন, এরা ইবাদত করনে वाला, এরা বান্দারে আল্লাহরে মাবুদ মানিয়া। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তারা ইলাহ রে মানিয়া, মাহবুদ রে মানিয়া, মালিক রে মানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রে রব মানিয়া। যে আল্লাহর বান্দা ইবাদত করে, আল্লাহরে খুশি করবার লাগি, এরা আবিদিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করনে वाला। জোরে হয় না সুবহানাল্লাহ। তিন নম্বরে আল হামিদুন, মুফাসসিরিন কেরাম হলে বিশেষ করিয়া জালালাইনের ব্যাখ্যার মধ্যে, তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে হয়তো সারা যত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আত-তাইবিন আল আবিদিন আল হামিদিন আস-সাইহিন আর রাকিঈন আস-সাজিদিন, যত তারিফ হযরত আল্লাহ প্রশংসা হযরত, এর মধ্যে অন্যতম উত্তম হইল হামিদুন, হামিদিন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় বাসায়, এরা হইল আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা ওই যে আমরা কই না আলহামদুলিল্লাহ, হাতেই না কো আলহামদুলিল্লাহ। লেকিন ফকিহুল আসর মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা, যারা আল্লাহর প্রশংসা করে, এরা মনে করে জানি শুধু আখিরাতের মধ্যে আল্লাহ প্রশংসিত করবাইলা নাই, বলকে দুনিয়ার মধ্যে কবর গিয়া আইলেও আল্লাহ মানুষ দিয়া প্রশংসিত করাইয়া দোয়া করাই লইবা। খেনে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা বাড়ে না। আর যদি আপনি করেন না, নাউযুবিল্লাহ, দুনিয়ার কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করলো না, আল্লাহর ইজ্জত হবে নি। দুনিয়ার মধ্যে ফায়দা হইল ওটা, যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আখিরাতের বাদশা বানানোর লগে লগে দুনিয়ার মধ্যে অনেক বান্দা বান্দি দিয়া এই বান্দার প্রশংসারে বিচ্ছুরিত হয়। কবর যাওয়ার মাঝে আল্লাহ প্রশংসা দি ভাষায়। আহমদ আলী সাহেব বাশখান্দি রহমাতুল্লাহ আলাইহি কবর নেন, রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কবর নেন। এখন আমরা প্রশংসা করিয়া না নিন্দা করিয়া? আহমদ আলী রাঙ্গাউটির নাম হোনার বাদে খান্দ নাই নানি। আহমদ নামটি কি মাদুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। আহমদ নামটি কি মাদুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। সোনালি রঙের বিন্দু নূর নাওয়ালা নূর। আহমদ নামটি কি মাদুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। আমরা তারিফ করি না, আল্লাহর যে বান্দায় আল্লাহর প্রশংসা করবা, আল্লাহ বান্দার প্রশংসা করাই লইবা। এক নম্বরে আত-তাইবিন, তওবা করনে वाला। আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করনে वाला রে বালা হাই জোরে হয় সুবহানাল্লাহ। বুঝতে হল এক কথা হইয়া আমার মাত্রা শেষ করিয়া কয়টা বাজে?
হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরআয় নাম শুনছি আমরা যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল ডাক দিয়েছেন সারা সাহাবা গেছেন সালবারে কইছাই ও সালবা তুমি মদিনার মধ্যে থাকো তুমি বাড়ির থেকে বাড়াইয়া না কিছু জিম্মাদারি আছে ও জিম্মাদারি তুমি আদায় করো তোমারে জমিন বানাইয়া গেলাম যাহাতে আমার তোর খেয়ানত করে না এর ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার হতানি বাইরে মক্কা সাইবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলিয়া বহুত বাড়ির স্ত্রী হল বাড়ি করে আসেন না দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দে হল রইসাই আল্লাহর বান্দা হল গেছেন যে আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করবার লাগি সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মানুষ না গুনার উদ্রেক মনের মধ্যে আইলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আহলিয়া যাইন আসলাম ঘরের মধ্যে ঢুকছয় এবং সাহাদর আহলিয়া স্ত্রীর হাতের মধ্যে ধরে লইছয় এই নবীর সাহাবী সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে যারা মারিয়া সাহাদর স্ত্রী হইলা ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও তুমি আল্লাহরে ডরাও তুমি নবীর সাহাবী তুমি আল্লাহর মায়ার বান্দা তুমি এই গুনার কর্ম কেমনে করলাই আমার আদর মধ্যে এখানে ধরলাই और लगे लगे सालबार ভিতরে তো আল্লাহর ডর আছে নানি ডরে আর সাড়ি দিছই সাড়িয়া দৌড় শুরু করছাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসলেন সালবা দৌড় শুরু করলাম চিৎকার দিয়ে হান্দিরা ও আমার আল্লাহ আল্লাহ আমি গলতি করি লাইলাম তুমি আমারে maaf করিয়া দিলাও যুদ্ধ শেষে সাদ ওয়াইলা করার মধ্যে আবার বাদে কইরা আমার সালবা হানো বলে সাইলামা তুপে কিতা করতায় তাই তো গুনার উত্তরে কইছে আমার হাতের মধ্যে ধরি লাইছয় তাই কইলা মেলা খানা গেছয় বলে ঘর থেকে বার হইয়া গেছনি নিয়া বলে কোনবাই গেছনি বলে আমি জানি না পাগল হইয়া সাহায্যে দৌড় শুরু করলাম দৌড়াইয়া কোন জায়গার মধ্যে ফাইলা না আল্লাহর বান্দা সাইলাবারে সাইলাবা এক নম্বরে ওমরের কাছে গেলা এক নম্বরে আবু বকরের কাছে গেলা ইয়া বইলা আবু বকর আমি সাহাবায় গলায় গুনার কর্ম করে লইছি এটা থেকে পরিত্রাণ পাইবার লাগি আল্লাহর দরবারে সাহায্য চাইবার বা মদিনায় মুনাওয়ারার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া দুনিয়ার এই শাস্তি যে একটা মাথা পাতিয়া নিমো আমার কোনো সুরাহা আসেনি আপনার রায় দেখবা আবু বকর কইলা ও সাহাবা তুমি এমন অপকর্ম করিয়া আইলাই তুমি আমার ঘর থেকে বারো তোমার জায়গা হিনা নাই গুরিয়া গিয়া হামাইলা ওমর আর করে ওমর ওলা কইলা সাহাবা এমন অপকর্ম